আমরা যারা অনলাইন বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, আমাদের জন্য একটা ইউএসডি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুবই জরুরি। তো এই ইউএসডি ব্যাংক অ্যাকাউন্টগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল গেটওয়েগুলো দিয়ে থাকে। যেমন আপনি ওয়াইজে অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু যদিও এটা বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভেড না। এরপর এলিভেট পে সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি একটা ভার্চুয়াল ইউএসডি অ্যাকাউন্ট এবং কার্ডও পেতে পারেন। তো এই সুবিধার আলোকে টিওপে মূলত একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, তারাও আমাদের মাঝে একটা ইএসডি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এবং ইএসডি ব্যাংক অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করতে পারেন খুব সহজেই। তারপরে কার্ড দিয়ে আপনি ফেসবুকে বুস্টিং, ইউটিউবে প্রমোট সহ অনলাইনে ইএসডিতে যত কেনাকাটা সবই আপনি করতে পারবেন। ইভেন ফেসবুকে সহ টাকাতেও আপনি লেনদেন করতে পারবেন। তো এই ইএসডি অ্যাকাউন্টগুলো আমাদের ক্ষেত্রে প্রয়োজনীয়, এবং এটা কিভাবে তৈরি করা যায় বিশেষ করে আমি আজকে দেখাবো যে আপনি প্রিয়পে থেকে কিভাবে একটা ইউএসডি অ্যাকাউন্ট পেতে পারেন। তো আমি অলরেডি প্রিয়পেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, সুতরাং আমি নতুন করে সাইন আপের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো না। আমি লগ ইনে যাবো, লগ ইনে যাওয়ার আগে আমি শুধু আপনাদের বলবো যে এটা অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি freeopay.com থেকে গেট স্টার্টেড অথবা সাইন আপের ভিতরে আসি এখন। এইখানে আপনাকে তারা 4টা ধাপ দিয়েছে। প্রথম ধাপে তারা বলেই দিয়েছে রেজিস্টার করতে হবে তোমার ইমেল এবং ফোন নাম্বার। ধাপগুলো খুবই সোজা, এগুলো আসলে তেমন ধরতে কিছু না। যেমন নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। অর্থাৎ আপনাদের অনলাইনে কাজ করার যাদের বিন্দুমাত্র অভিজ্ঞতা আছে তাদের এগুলো বুঝতে কোনো সমস্যা নেই, বোঝানোরও কিছু নেই, সুতরাং এগুলো নিয়ে সময় নষ্ট করারও তেমন কিছু নেই। তো আপনি এইভাবে রেজিস্টার করবেন ইমেইল আর ফোন নাম্বার দিয়ে, এবং তারা আপনাকে একটা ওটিপি দিবে, সেই ওটিপিটা ভেরিফাইড করে নেবেন। এরপরে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করার জন্য আরো কিছু স্টেপ দিবে, যেমন আপনার নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, প্রোফাইল ইমেজ, এগুলো সাবমিট করতে হবে। এগুলো বোঝানোর কিছু নেই। সাবস্ক্রাইব এ প্যাকেজ, এরপরে আপনার সামনে একটা প্যাকেজ আসবে, ইয়ারলি প্যাকেজ, এবং সেই প্যাকেজের ভিতরে আপনি যে প্যাকেজটা চুজ করতে চান সেটা চুজ করে নেবেন। তারপরে ভেরিফাই করতে হবে আইডেন্টিটি, যেমন আপনার এনআইডি কার্ড, গভর্নমেন্ট আইডি অথবা পাসপোর্ট, এগুলোর সাথে একটা সেলফি দিতে হবে। অর্থাৎ এনআইডির সাথে পাসপোর্টটা সাথে নিয়ে দুইটা একত্র করে একটা ছবি তুলতে হবে আপনাকে, সেই ছবিটা দিতে হবে আপনার ভেরিফিকেশনের জন্য। তো এই সবগুলো ধাপ কমপ্লিট হয়ে গেলে আপনার ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। এরপরে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করে ভিতরের ইন্টারফেসটা দেখতে পারবেন। তো আমি মূলত আজকে ভিতরের ইন্টারফেসগুলোই বেশি প্রাধান্য দেব। আমি প্রিয়পের আমার ইউএসডি প্রিয়পের অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 3টে অ্যাকাউন্ট আছে। দেখেন, একটা চেকিং অ্যাকাউন্ট, একটা সেভিং অ্যাকাউন্ট, আর একটা আমার বিডিটি অ্যাকাউন্ট। তো আমি চেকিং অ্যাকাউন্টটা আসলে ডিলিট করে দিব, দুইটার প্রয়োজন নাই, সেভিংসটা হলেই হয়। কিন্তু এখানে চেকিং অ্যাকাউন্টটা ডিলিট করার কোনো অপশন পাই নাই, ওই জন্য আপাতত অমনি রেখেছি, কিন্তু এটা ডিলিট করে দেব। আমার অ্যাকাউন্টে এখন $1.62 আছে, যেটা আমি আমার মার্কেট প্লেস অ্যাকাউন্ট থেকে এখানে নিয়ে এসেছিলাম। আর বিডিটি অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই। বিডিটি অ্যাকাউন্টটা মূলত এই 4-5 দিন আগে তৈরি করার সুযোগ দিয়েছে প্রিয়পে। এর আগে আসলে এই অ্যাকাউন্টগুলো তৈরি করা যেত না, এটা একটা নতুন সার্ভিস। অর্থাৎ এর আগে আপনাকে ইউএসডি অ্যাকাউন্ট তৈরি করে সেই ইউএসডি হিসেবে ব্যবহার করতে হতো, এবং ইউএসডি থেকে আর একটা ওয়ে ছিল টাকা বাংলাদেশে নিয়ে আসার, কিন্তু কিছু অল্প কিছুদিনই সেই সুযোগটা ছিল। পরে সেটা আর নেই। প্রায় 3 থেকে 4 মাস আমরা প্রিয়পে থেকে টাকা কনভার্টেড করে বাংলাদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি না। এই জন্য আমি মাঝখানে বেশ কিছুদিন প্রিয়পে ব্যবহার করিনি। কিন্তু আবার নতুন করে তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে বিটিডি তে নিয়ে আসার একটা সুযোগ করে দিয়েছে। তো আপনারা এই ধরনের একটা কার্ড পাবেন এবং অ্যাকাউন্ট পাবেন, যেমন আমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমি একটা ইউএসডি অ্যাকাউন্ট খুলেছিলাম, এটা হচ্ছে ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট। যেমন এটা আমেরিকার একটা রিজেন্ট ব্যাংক আছে, সেই ব্যাংক যেমন দেখতে পাচ্ছেন, তার অ্যাড্রেসও দিয়ে দিয়েছে তুলসা স্টেটের ভিতরে ইউএস এর একটা ব্যাংকের। এটা আমার একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাভেলেবল ব্যালেন্স সহ অ্যাকাউন্টের ইনফো, অ্যাকাউন্ট নেম, নাম্বার, রাউটিং নাম্বার, এডিশনাল ইনফো সহ যাবতীয় কিছু এখানে দেওয়া আছে। এবং এই অ্যাকাউন্টটা ব্যবহার করে
আমি একটা কার্ডও নিয়েছি, সেই কার্ডটাও এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা কার্ডও আছে, এই যে একটা কার্ডও আছে, অ্যাকাউন্ট নো অ্যাকাউন্ট, এবং এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, এখানে ডিটেলস আছে এবং এটা অ্যাক্টিভ আছে। কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুকে পোস্টিং এ, ইউটিউবে বিভিন্ন ভিডিও প্রমোট এগুলোর জন্য। আমি অলরেডি এই কার্ডটা ব্যবহার করেছি, আপনারা কিছু ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন। আমি ফেসবুকের একটা পেজ বুস্টিং করার জন্য কিছু লাইকস নেওয়ার জন্য ব্যবহার করেছিলাম। পয়েন্ট 36, 3.75, 2.05, $5.025, এগুলো সব তারা কেটে নিয়েছে। যেখানে দেখছেন পজ ভার্সেস ফেসবুক আর ট্রানজ্যাকশন গুলো দেখতে পাচ্ছেন। এরপরে এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি আপনার যে কোনো বাংলাদেশি অ্যাকাউন্টে টাকা, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, ধরেন আপনি মার্কেট প্লেসে যেমন ফাইবার অথবা আপওয়ার্কে কাজ করেন, সেখান থেকে ব্যালেন্সটা আপনাকে এই অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। এখান থেকে অ্যাকাউন্ট আপনার বিডিটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। বিডিটি এটাও একটা ভার্চুয়াল বিডিটি অ্যাকাউন্ট। এই যে একটা ভার্চুয়াল বিডিটি অ্যাকাউন্ট। তো মূলত প্রথমে আপনার ইউএসডি অ্যাকাউন্ট থেকে এই ভার্চুয়াল বিডিটি অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে, এবং এইখান থেকে হচ্ছে আপনি বাংলাদেশি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। যেমন ট্রান্সফার মানি থেকে আমি আমার বাংলাদেশের একটা ব্যাংক অ্যাকাউন্ট আগেই অ্যাড করে রেখেছিলাম, সেটা দেখাবো। এখান থেকে যেমন হোয়ার টু সেন্ড উইথড্র টু বাংলাদেশ, এখানে আমি এই যে আমার বাংলাদেশি সিটি ব্যাংক একটা অ্যাকাউন্ট করছিলাম, সেটা এখানে অ্যাড করে রেখেছিলাম, এবং সেই অ্যাকাউন্টে আমি এখন টাকা ট্রান্সফার করতে পারবো। ট্রান্সফার নাম্বার এবং পাসওয়ার্ড যা কিছু লাগে এগুলো দিয়ে ট্রান্সফার মানি দিলে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে, এবং প্রতি ট্রানজাকশনের জন্য তারা 0.9 সেন্ট বিডিটি ইউএসডি কেটে নিবে। টিওপে চার্জ হিসেবে অ্যামাউন্টটা কেটে নেয়। এখন আপনি যেটা করবেন, প্রথমে বিডিটিতে নিয়ে আসার জন্য ইউএসডি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপর একটা বিডিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে আপনি একটা বাংলাদেশি অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন আপনার কন্টাক্টের ভিতরে গিয়ে কন্টাক্ট লিস্টে আপনি আপনার একটা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। এখানে দেখেন টিওপে নাম্বার ট্রান্সফার করতে পারবেন, ইউএস ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট ডোমেস্টিক ওয়ালে ট্রান্সফার করতে পারবেন, তারপরে বাংলাদেশি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। সেখানে দিয়ে দিছে অল ব্যাংক। এখানে আপনার ব্যাংকের নেম, আপনার নিক নেম, ব্যাংকের নেম, এখানে সব ব্যাংক অ্যাভেলেবল আছে। এবি ব্যাংক, অগ্রণী, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সব ব্যাংক আছে। ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, সব, উত্তরা ব্যাংক। এবার আপনার ডিস্ট্রিক্ট দিবেন, ব্রাঞ্চ, এগুলো বলার প্রয়োজন নেই। ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের নেম, আপনার ইমেইল এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি একটা কন্ট্যাক্ট অ্যাড নিতে পারেন। তারপরে আপনার যে কোনো অ্যাকাউন্ট, বিডিটি অ্যাকাউন্ট থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। এই হচ্ছে মেইন বিষয়গুলো। আর যখন আপনি অনলাইনে ইউএসডি তে কেনাকাটা করবেন, তখন হচ্ছে আপনার যে কার্ড আছে, ওনারা একটা কার্ড দিয়ে দিবে, যে এখানে আপনার কার্ড নম্বর, আমি ডিটেলসে ক্লিক দিলেই বিস্তারিত দেখতে পারবেন, কিন্তু আমি নিরাপত্তার সাথে ডিটেলসে ক্লিক দিচ্ছি না। এখানে অ্যাকাউন্টটা রং, অ্যাকাউন্ট কার্ড নং এবং পিন, সিসিবি সহ সবকিছু এখানে দেওয়া আছে। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের কেনাকাটা, ফেসবুক পোস্টিং এবং ইউটিউবের ভিডিও প্রমোট সবকিছু করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। এছাড়াও যদি টিওপে সম্পর্কিত কিংবা অ্যাকাউন্ট এবং কার্ড সম্পর্কিত কোনো তথ্য আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার জানার ভিতরে থাকলে আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।